হ্যালো ডিয়ার স্টুডেন্ট অফ সায়েন্স 9 এবং 10 যারা বিজ্ঞান বিভাগের ছাত্ররা আছো, ছাত্রছাত্রীরা, তাদেরকে পিনাক সায়েন্স কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা রসায়নের বোর পরমাণু মডেলের থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। দেখা যাক, যেমন আমাদের বোর পরমাণু মডেলে সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে কি কক্ষপথ। আমরা যদি দেখি যে বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এখন বোর পরমাণু মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে সেই সেক্টরটাতে যদি আমরা একটু আসি, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা কৌণিক ভরবেগকে প্রকাশ করি mvr দ্বারা। mvr সমান NH ডিভাইডেড বাই 2π। এখন এই জায়গাটাতে আমি প্রত্যেকটা রাশিগুলোকে যদি আলাদা আলাদাভাবে যদি আইডেন্টিফাই করতে চাই, দেখব m ইজ ইকুয়াল ইলেকট্রনের ভর। ভিটা কি? ভি হচ্ছে আমার ইলেকট্রনগুলো তার বিভিন্ন কক্ষপথগুলোতে যে বেগে ঘূর্ণায়মান থাকে সেটার মান। আরটা কি? আর হচ্ছে নিউক্লিয়াস থেকে একটা কক্ষপথের দূরত্ব, অর্থাৎ ইলেকট্রনটি ঠিক কতটুকু দূরে আছে, অর্থাৎ কোন কক্ষপথে আছে সেটা বোঝাবে। এনটা কি? এন হচ্ছে আমার কক্ষপথ নাম্বার। এইচটা কি? এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক এবং পাই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। এখন এই জায়গাটাতে আমরা যদি কিছু এই মানগুলো যদি আমরা লিখি, আমরা দেখতে পারবো যে সাপোজ আমরা ধরে নিই যে n ইজ ইকুয়াল 4, অর্থাৎ n ইজ ইকুয়াল 4 অর্থ হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এইচের মানটা কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। এখন এখানে জাস্ট আমাদের দুটো মান আছে। এই দুটো মান দ্বারা আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। সো এখানে আমরা n এর মান 4 ইন্টু h এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট 3.1416 ইজ ইকুয়াল, এখানে আমাদের আনসারটা চলে আসবে। কিন্তু বর্তমানে এখান থেকে বেশ কিছু সংখ্যক কোয়েশ্চেন আসে যেগুলো দেখলে আমরা অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে যাই যে আনসারটা আমরা কিভাবে করব। সেটা কেমন, সেটাতে যদি একটু আমরা আসি, আমরা দেখতে পাবো যে এখান থেকে কোয়েশ্চেন সেটার যারা, তারা অনেক সময় কোয়েশ্চেন করে যে ক্যাপিটাল N তম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তাহলে আমরা বেগ ইজ ইকুয়াল ভেলোসিটি, ভেলোসিটি অফ ইলেকট্রন। তো এক্ষেত্রে আমাদের একটু প্রথম দিকে আমাদের আগাতে হবে।